আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে অন্ডকোষের ব্যথার বিষয়ে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও, অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। 5 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্ডকোষের ব্যথা। এই অন্ডকোষের ব্যথা নিয়ে আমাদের প্রথম ভিডিও আমরা বলছি। এখন দ্বিতীয় ভিডিওতে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অন্ডকোষে প্রচন্ড চুলকানি যদি থাকে, অন্ডকোষে প্রচন্ড চুলকানি, এই চুলকানির কারণে ব্যথা হইতে পারে বা না হইতে পারে, ফুলে যেতে পারে। কিন্তু চুলকানি যদি থাকে তখন আমরা এখানে সাইলিসিয়া মেডিসিনটার কথা একবার চিন্তা করব। অবশ্যই সাইলিসিয়ার অন্যান্য লক্ষণ আমাদেরকে দেখতে হবে। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্ডকোষে ক্ষুদ্র ক্ষুদ্র বিচির মতো উদ্ভিদ হয়েছে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র বিচির মতো উদ্ভিদগুলো ব্যথা। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিচির মতো উদ্ভিদগুলো যখন ব্যথা হবে এবং এই বিচির মতো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ হওয়াটা, এই উদ্ভিদগুলো ব্যথা হওয়াটা, এটার জন্য আমরা কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি। ক্যালকেরিয়া ফ্লোর। এরপরে অন্ডকোষে যদি ব্যথা হয়, ব্যথার সাথে শক্ত এবং এই ব্যথাযুক্ত জায়গাটা ঠান্ডা বোধ হয়। এটা প্রথমত শক্ত, দ্বিতীয়ত ব্যথা, তৃতীয়ত হচ্ছে এটার মধ্যে ঠান্ডা বোধ হওয়া। এই শক্ত ব্যথার সাথে সাথে যদি ঠান্ডা বোধ হয় তখন আমরা অ্যাগারিকাস মসকাসের কথা চিন্তা করি। অ্যাগারিকাস মসকাস। এরপরে যদি এমন হয় কারোর সর্দি হয়েছে, সর্দি হওয়ার পরে সর্দি বন্ধ হয়ে অন্ডকোষ ফুলে গেছে, ফুলে যায়, এটা এত ব্যথা যেন ছিঁড়ে ফেলে যাবে, এরকম একটা ব্যথা। সর্দির পরে অন্ডকোষ ব্যথা হইলে এবং ছিঁড়ে ফেলার মতো ব্যথা হইলে আমরা এখানে স্যানেসিউ মেডিসিনটার কথা চিন্তা করি। স্যানেসিউ। এরপরে অন্ডকোষের যে লাইনিংকে যদি টান ধরা ব্যথা বা এরকম একটা ব্যথা যেন একদম হৃদয়ে লাগে, এটাকে আমরা স্নায়বিক ব্যথা বলি। এই অন্ডকোষের মধ্যে যদি স্নায়বিক ব্যথা হয়, এবং অন্ডকোষের ব্যথা সহ যদি পিঠে ভারী বোধ হয়, পিঠ এমন কেমন একটা ভারী ভারী বোধ, অন্ডকোষের মধ্যে একটা ভারী ভারী বোধ হইতে পারে। এই ব্যাপারটা যদি পিঠের সাথে যদি অন্ডকোষের সমস্যা থাকলে আমরা অ্যাসিড অক্সালিকের কথা চিন্তা করব। অ্যাসিড অক্সালিক। এরপরে স্বাভাবিকভাবে যদি অন্ডকোষের ব্যথার সাথে সাথে স্নায়ুশূল থাকে, অন্ডকোষের ব্যথার সাথে সাথে যদি স্নায়ুশূল থাকে তখন আমরা অরামমেট এবং ক্লিমেটিসের কথা চিন্তা করব। আমরা এখানে একটা ব্যাপার আপনারা যদি খেয়াল করেন, অরামমেট কিন্তু অন্ডকোষের সিস্টেমের মধ্যে খুব কমন ভাবে আসে। কমন ভাবে আসলেও আমরা কিন্তু অন্যান্য লক্ষণ অবশ্যই দেখতে হবে, তার মানসিক লক্ষণগুলো দেখতে হবে, তার শারীরিকভাবে তার অস্থিরতার ব্যাপারগুলো দেখতে হবে, অর্থাৎ অন্যান্য লক্ষণগুলো দেখতে হবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ক্লিমেটিস ইরেক্টা। ক্লিমেটিস ইরেক্টার মধ্যে পেশাবের সমস্যা থাকে, অর্থাৎ অন্ডকোষের সমস্যার সাথে সাথে যদি আমরা ক্লিমেটিস ইরেক্টার পেশাবের সমস্যা দেখি তখন কিন্তু আমরা ক্লিমেটিস ইরেক্টা দিব কিনা অরামমেট দিব, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। এই জন্য আমরা অন্যান্য লক্ষণগুলা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপর যে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে কোন এক সময় আঘাতে অন্ডকোষ ফুলে গেছে এবং খুব ব্যথাযুক্ত হয়ে গেছে। কোন এক সময়ের আঘাতে অন্ডকোষ খুব ফুলে গেছে এবং ব্যথাযুক্ত হয়ে গেছে, এবং এটা যদি পুরনো হয় বা নতুন হয়। পুরনো হইলে স্বাভাবিকভাবে আমরা কোনিয়াম মেডিসিনটা চিন্তা করি, নতুন হইলে কোনিয়ামের সাথে সাথে আর্নিকা বা হাইপেরিকামের কথা চিন্তা করব। যদি পুরনো হয়, কোনো এক সময় হয়েছে, এখন অনেক আগের কথা, এখন ওই ব্যাপারটা তো ওই সময় ওভাবে কিছু হয় নাই, এখন এটা ফুলে গেছে, ব্যথা করতেছে, তখন কিন্তু আমরা কোনিয়ামের কথা চিন্তা করব। এরপরে পুরুষত্বহীনতার পর অন্ডকোষে ব্যথা, অর্থাৎ প্রথমে তার পুরুষত্বের বিষয়ে তার কাছে আস্তে আস্তে অনীহা চলে আসছে, তার শক্তি কমে গেছে, এগুলার পরে এখন আস্তে আস্তে তার অন্ডকোষে ব্যথা শুরু হয়ে গেছে। অন্ডকোষ এখন ব্যথা করে, নাড়াচাড়া তার অসুবিধা হয়, চলাফেরা অসুবিধা হয়, তখনও আমরা এদের জন্য কোনিয়াম ম্যাকের কথা চিন্তা করব। এরপরে যাদের গনোরিয়া হয়েছিল বা গনোরিয়ার কারণে অন্ডকোষ ফুলে গেছে, এই অন্ডকোষ ফুলে পাথরের মতো শক্ত হয়ে গেছে এবং এই যে অন্ডকোষের যে লাইনিংটা উপরের দিকে উঠছে, এই অন্ডকোষের লাইনিংটাও খুব ব্যথা করে। এই অন্ডকোষের ব্যথা অনেক সময় এই দুটি অন্ডকোষ, দোনোটা অন্ডকোষের উপর হয় এবং
এই কখনো কখনো দেখা যায় যে অন্ডকোষগুলা ঝুলে নিচের দিকে নেমে উঠে, আবার কখনো কখনো উপরে উঠে যায়, অর্থাৎ এটা একদম শরীরের সাথে নেমে যায়, উঠে লেগে যায়, আবার কখনো কখনো একদম নিচে ঝুলে যায়। এরকম ব্যাপার হলে এবং সাথে সাথে পেশাবের সমস্যা থাকতে পারে বা ক্লিমেটিসের অন্যান্য লক্ষণও থাকতে পারে। এরকম ব্যাপার হলে আমরা ক্লিমেটিসের কথা চিন্তা করবো, সাথে সাথে অন্যান্য লক্ষণের কথা অবশ্যই চিন্তা করব। তো এই পর্যায়ে আমরা এখানে অন্ডকোষের ব্যথার বিষয়টা শেষ করলাম। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে, কেউ আমাদের ওষুধগুলা থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। এছাড়া কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি অথবা অনলাইনে অফলাইনে যেভাবেই পারে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে। কারণ আমাদের নির্দিষ্ট ভিজিট আছে এবং নির্দিষ্ট টাইম মেনটেন এর ব্যাপার আছে। সিস্টেমটা অবলম্বন করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।